আসসালামু আলাইকুম। আজকে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি এসেছি। আমাদের একটা পোস্ট ছিল যেখানে আমি জানতে চেয়েছিলাম আপনাদের কার মনে কি প্রশ্ন আছে সেটার উত্তর নিয়ে আমি ভিডিওতে আসব। তো আমাদের এখানে সর্বপ্রথম কমেন্ট করেছে এমডি শরীফুল ইসলাম। তিনি জানিয়েছেন, মানবিক ডাক্তার, অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য। শরীফুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের জন্য দোয়া করবার জন্য। তামানুল ইসলাম কামরান জানিয়েছেন, স্যার, আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে পানির নিচে অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হচ্ছে। এসব রোগের প্রতিকার সম্পর্কে ভিডিও আপলোড করলে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। যদি পানিবাহিত রোগের কোনোখানে খুব বেশি ছড়াছড়ি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একদম সহজ উপায়ে পানিকে বিশুদ্ধ করবার জন্য আমরা ক্লোরিন ট্যাবলেট ইউজ করি। এর এক একটা ট্যাবলেট দেখা যায় কোম্পানি ভেদে 10 থেকে 20 লিটার পানির জন্য ব্যবহার করা যায়। এতে কিন্তু প্রাথমিক যে সকল পানিবাহিত রোগ আছে, এই ডায়রিয়া, কলেরা জাতীয় রোগ, এগুলো অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। তবে এর থেকেও একটা ভয়াবহ সমস্যা হচ্ছে হেভি মেটাল, অর্থাৎ পানির ভেতরে বিভিন্ন রকমের আর্সেনিক জাতীয় পদার্থের পরিমাণ যদি বেশি থাকে, সেগুলোও কিন্তু আমাদের শরীরকে আস্তে আস্তে ক্ষয় করে ফেলে। শান্ত ছেলে আমাদের কাছে জানতে চেয়েছেন, চোখের পাতা লাফায়, এটার কি সমাধান? ও চোখের পাতা হঠাৎ হঠাৎ করে মাংস সংকোচন প্রসারণের একটা খুব কারণ হতে পারে, কমন কারণ হতে পারে আপনার শরীরে খনিজের তারতম্য দেখা দেয়া। সেক্ষেত্রে যদি আপনার সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু এমন সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে বংশগতভাবেও এমন সমস্যা থাকে। সেক্ষেত্রে চোখের চারপাশে যে সকল মাংসপেশিগুলো রয়েছে, এগুলোকে ম্যাসেজ করা এবং ঠান্ডা বরফ এই মাংসর উপরে লাগানোটা একটা ঘরোয়া সমাধান হতে পারে। এছাড়া যদি আপনার প্রেশারের সমস্যা না থাকে, আপনি স্যালাইন পান করতে পারেন সারাদিনে 1/2 থেকে 1 লিটার পর্যন্ত। এবং আপনার সোডিয়াম এবং পটাশিয়াম লেভেল রক্তে কতটুকু আছে, এটা একটা ল্যাব থেকে পরীক্ষা করে জেনে নেবেন। আরেকজন ভাই জানতে চেয়েছে, মিলিত অবস্থায় হঠাৎ নিস্তেজ হয়ে গেলে কি ওষুধ খেতে হবে? যদি মিলিত থাকা অবস্থায় হঠাৎ করে আপনার গোপনাঙ্গ নিস্তেজ হয়ে পড়ে, সেক্ষেত্রে এটা খুব বেশি ভয়ের কারণ না। কারণ যেহেতু আপনার লিঙ্গ শক্ত হচ্ছে, যদি সকালে ঘুম থেকে ওঠার পরেও শক্ত থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভয় পাবেন না। আপনার এই সমস্যাটা একটা সাময়িক সমস্যা। এটা হয়তো আপনার স্নায়ু উত্তেজনা, মানসিক চাপ অথবা নিউরোসিস নামক রোগের থেকে হতে পারে। সেক্ষেত্রে কিছু লিঙ্গের রক্ত চলাচল বৃদ্ধির জন্য ঔষধ আছে, ভেসোডাইলেটর ঔষধ। এই জাতীয় ওষুধগুলো সেবনের মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের কাছে শাকিল সরকার জানতে চেয়েছেন, অ্যালোপ্যাথিক ডাক্তারের প্রতিদিন কতজন রোগী দেখা উচিত, এই বিষয়ে কোনো নিয়ম নীতি আছে কিনা? দেখেছি ঘন্টায় 20 জনের অধিক রোগী দেখেন, তারা কিভাবে রোগীর কষ্টগুলো উপলব্ধি করবেন। এবং হিপোক্রেটিসের শপথনামা পড়েছেন, চিকিৎসক ঘন্টায় কতজন রোগী দেখা উচিত আলোচনা করতেন। তো তার প্রশ্নের প্রধান বিষয়টা হচ্ছে, একজন অ্যালোপ্যাথিক ডাক্তার সারাদিনে কতগুলো রোগী দেখবেন এবং 1 ঘন্টাতে কতটুকু রোগী তার দেখা উচিত। আসলে আমাদের এই যে প্রতিষ্ঠান বিডি হেলথ সেন্টার, আমাদের মোটিভই হচ্ছে একজন ডাক্তার একজন রোগীকে 10 মিনিটের কম সময় অবশ্যই দিবে না, এবং সারাদিনে 30 জনের বেশি রোগী কোনো ডাক্তারই দেখবে না, এবং এখানে কিন্তু এর বেশি সিরিয়াল রোগীদের রাখাও হয় না। তো আমরা চেষ্টা করব আমাদের এই কথাতেই অটুট থাকতে, যেন কোনো রোগীকেই 10 মিনিটের কম সময় দেয়া না হয় এবং একদিনে 30 জনের বেশি রোগী দেখা না হয়। আব্দুল হক জানতে চেয়েছেন, ডেকাডিউরাবোলিন ইনজেকশনের উপকারিতা, অপকারিতা এবং সাইড ইফেক্ট নিয়ে কিছু বলবেন। ডেকাডিউরাবোলিন আসলে একটি অ্যানাবলিক স্টেরয়েড ইনজেকশন, যেটা সাধারণত যারা অ্যাথলেটিক বডি বিল্ডার আছে তারা ব্যবহার করে থাকেন। এটা একটা স্টেরয়েড জাতীয় ওষুধ, যেটা ব্যবহারের মাধ্যমে ব্যায়াম করলে শরীরে অতিরিক্ত পরিমাণে মাংস তৈরির ক্ষমতাটা বৃদ্ধি পায়। এই ওষুধটি যদি আপনি কোনো স্পোর্টস ফিজিশিয়ানের তত্ত্বাবধানে এবং যদি কোনো এন্ডোক্রাইনোলজিস্ট ডক্টরের তত্ত্বাবধানে না নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যৌন জীবনে এর প্রভাব পড়তে পারে এবং আপনার ওভারঅল যে শারীরিক গঠন আছে এটাও কিন্তু ব্যাহত হতে পারে। আপনার শরীরে হরমোনের ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু আপনি ইন দ্য লং রান শেষ বয়সে অনেক বেশি ভুক্তভোগী হতে পারেন। আপনার অন্ডকোষ শুকিয়ে যাওয়া সহ বিভিন্ন রকম যৌন সমস্যাও দেখা দিতে পারে যদি এর ডোজের তারতম্য ঠিক না হয়।
মধু এবং পেঁয়াজ কিভাবে খেলে ভালো হবে এই বিষয় নিয়ে ভিডিও জানতে চেয়েছেন অলিউল্লাহ সাহেব। আসলে আমাদের একজন এভারেজ 60 থেকে 70 কেজি ওজনের মানুষ যদি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে 1 চা চামচ পরিমাণ মধু দিয়ে খায়, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ তার শরীরে ব্রেনের থেকে যেই রসটা যৌন হরমোন তৈরির জন্য উদ্দীপনা দেয়, স্টিমুলেশন দেয়, এই হরমোনের পরিমাণটাকে বৃদ্ধি করতে, এই লুটিনাইজিং হরমোনকে বাড়ানোর জন্য 2 চা চামচ পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ মধু আপনি যদি খান, এটা সকালে খালি পেটে খেতে পারলে ভালো, না হলে খাওয়ার পরে খেলেও সমস্যা নেই, এতে কিন্তু আপনার প্রয়োজনটা কাভার হয়ে যাবে। লিঙ্গের সংবেদনশীলতা দূর করার স্থায়ী সমাধান সম্পর্কে জানতে চেয়েছেন শাকিল আহমেদ। তো লিঙ্গের সংবেদনশীলতা যদি কারো বেশি থাকে, এর অর্থ হচ্ছে তার লিঙ্গে স্নায়ুর সংবেদনশীলতাটা বেশি, এবং এখানে যদি স্নায়ুর সংখ্যা কারো বেশি থাকে, এতে কিন্তু কোনো রকম পার্মানেন্ট সলিউশন যে একটা ঔষধ বা একটা মলম আপনি ব্যবহার করলে এটা সারা জীবনের জন্য ঠিক হয়ে যাবে, এমনটি কখনোই হবে না। এটা ট্রেনিংয়ের মাধ্যমে আস্তে আস্তে আপনাকে এই সংবেদনশীলতাটা নিয়ন্ত্রণে আনতে হবে। অ্যানাস্থেটিক জেল এবং লিডোকেন স্প্রে, এই ওষুধগুলো কিন্তু আপনার এই ট্রেনিংয়ের জন্য সহায়তা করবে। উকারনিক্স ট্যাবলেট কতদিন খাওয়া যাবে জানতে চেয়েছেন এমডি মুন্না। উকারনিক্স ট্যাবলেট একটা টারশিয়ারি অ্যামাইন কম্পাউন্ড, যেটা আমাদের মাংসের শক্তি বৃদ্ধি করে, বীর্যের ঘনত্ব বৃদ্ধি করে, বীর্যের পরিমাণ বাড়ে। তো এটা কিন্তু রেড মিট অর্থাৎ গরু বা ছাগলের মাংসতেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি যদি ওকারনিক্স ট্যাবলেট খেতে চান, সেটা আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী দিনে 1 থেকে 3 বেলা পর্যন্ত আপনি সর্বোচ্চ 1 মাস পর্যন্ত খেয়ে দেখতে পারেন। এবছরে অনেক ওষুধ খেয়েছি, চুলকানি তো যাচ্ছে না। হেলাল সাহেব জানতে চেয়েছেন, চুলকানি যদি আপনার রক্তের ভেতরে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রক্ত পরীক্ষা এবং সেরাম আইজিই, এই ইমিউনোগ্লোবিউলিনটা পরীক্ষা করে দেখতে হবে এর মাত্রা কতটুকু আছে। যদি এর মাত্রা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনাকে চিকিৎসা নিয়ে আগে এর মাত্রাটাকে কমিয়ে আনতে হবে, তাহলে আপনার এই চুলকানির মূল যে সমস্যা তার শেকড় থেকে সমাধান হবে। আমার খুব বেশি এনার্জির জন্য কি করতে পারি বলতেন যদি। তরিকুল ইসলাম জানতে চেয়েছেন, এনার্জি বাড়ানোর জন্য আপনাকে 3টা কাজ করতে হবে। প্রথম কাজটাই হচ্ছে আপনার ঘুমের প্রতি যত্নশীল হতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনাকে ক্যালোরি সমৃদ্ধ খাবার খেতে হবে। এর ভেতরে প্রোটিন জাতীয় খাবারগুলো আপনার তালিকায় সব থেকে উপরে রাখতে হবে। এর ভেতরে মুরগির গোশ, গরুর গোশ এগুলো যেমন থাকতে পারে, ঠিক একইভাবে কিন্তু দুধ, ডিম, কলা এই জাতীয় খাবারগুলো থাকতে পারে। যদি আপনি বেশি অ্যাডভান্স ট্রেনিং করতে চান, সেক্ষেত্রে ক্রিয়েটিন সাপ্লিমেন্টটা একজন ডক্টর অথবা অ্যাথলেট স্পেশালিস্টের পরামর্শ অনুযায়ী আপনি গ্রহণ করতে পারেন। এই ক্রিয়েটিনটি আপনার এনার্জি বাড়ানোর জন্য খুব বেশি কার্যকরী। এবং শেষ বিষয়টি হচ্ছে এক্সারসাইজ। প্রত্যেক দিন 25 মিনিট ব্যায়াম করলে আপনি আপনার এনার্জি লেভেল বাড়াতে পারবেন। অন্ডকোষের চামড়ার উপরে সিস্ট নিয়ে একটা ভিডিও বানান। অন্ডকোষের চামড়ার উপরে যতটুকু না সিস্ট হওয়ার সম্ভাবনা থাকে মানুষের, এর থেকে বেশি সম্ভাবনা থাকে অন্ডকোষের চামড়ার নিচে হওয়ার। এটা হাইড্রোসিল নামে পরিচিত। এখানে সাধারণত অন্ডকোষের যে আবরণী থাকে, এর ভেতরে পানি জমে যাওয়ার কারণে সিস্টের মতন একটা থলি তৈরি হয়ে যায়, যেটাকে অপারেশনের মাধ্যমে সমাধান করতে হয়। এগুলো সাধারণত আপনার মুখে খাওয়া ঔষধ বা মলম ব্যবহার করে খুব একটা উপকার হয় না। জান্নাতুল ফেরদৌস আমাদের কাছে জানতে চেয়েছেন, মেয়েদের পিরিয়ড, ক্যান্সার এবং টিউমার এর সঙ্গে স্কিন কেয়ার নিয়ে ভিডিও চাই। আসলে এখানে অনেকগুলো বিষয় সম্পর্কে সে বলে ফেলেছে। মেয়েদের পিরিয়ডের যে সকল সমস্যা আছে, এর অধিকাংশ ক্ষেত্রেই প্রধান কারণ হচ্ছে হরমোনের তারতম্য থেকে। যদি আপনি এরকম সমস্যায় ভুক্তভোগী হন, সেক্ষেত্রে আপনি আপনার হরমোনটা সবার আগে চেক আপ করে নেবেন। এবং ক্যান্সার এবং টিউমারের কথা যদি বলেন, মেয়েদের ক্ষেত্রে সবথেকে কমন 2টি ক্যান্সার এবং টিউমার হচ্ছে, একটি জরায়ুতে এবং আরেকটি হচ্ছে স্তনে। তো সেক্ষেত্রে স্তনের জন্য বাংলাদেশে বিভিন্ন সরকারি হাসপাতালে এই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আছে, এবং জরায়ু এবং জরায়ুর মুখের ক্যান্সারের জন্যে প্যাপ এবং ভায়া পরীক্ষা আছে, যেগুলো কিন্তু সরকারি হাসপাতালে বিনামূল্যে করা হয়। তো সেক্ষেত্রে যদি আপনার মা বা দাদি
কারোর এরকম সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই স্ক্রিনিং প্রোগ্রামের ভেতরে থাকবেন এবং বিনামূল্যে আপনার শরীরে কতটুকু ক্যান্সারের ঝুঁকি আছে এগুলো প্যাপ স্মেয়ার বা ভায়া পরীক্ষা করার মাধ্যমে আপনি জেনে নেবেন। স্কিন কেয়ার নিয়ে জানতে চেয়েছেন। মেয়েদের স্কিন কেয়ারের জন্য 3টা প্রোডাক্ট সব থেকে ভালো। একটা হচ্ছে মিনারেল বেসড সানব্লক, দ্বিতীয় বিষয়টি হচ্ছে একটা ভালো মানের ফেস ওয়াশ এবং তৃতীয় বিষয়টি হচ্ছে একটি ময়শ্চারাইজার। তো এই 3টি জিনিস যদি আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার চামড়া তার সর্বোচ্চ স্বাস্থ্যে থাকবে, যদি এর ভেতরে কোনো রোগবালাই না থাকে। ছেলে মেয়ে উভয়ের লিঙ্গ নিয়ে জানতে চেয়েছেন সাজিদ তালুকদার। তো এই বিষয়ে আসলে আমাদের পেজে বেশ কিছু ভিডিও দেওয়া আছে, আমি আশা করি ওই ভিডিওগুলো থেকে আপনারা এই টপিকগুলো সম্পর্কে জেনে নেবেন। বিয়ে করি নাই ভাই, কি প্রশ্ন করব? এমডি নাজমুল আমাদের কাছে তার হতাশার কথা জানিয়েছেন। যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন চেষ্টা করবেন দ্রুত বিয়ে শাদী করে ফেলার। এটা যেমন একাধারে আমাদের ধর্ম প্রমোট করে, ঠিক একইভাবে কিন্তু মেডিকেল সায়েন্সও সাপোর্ট করে। এমডি আসগর আলী জানতে চেয়েছেন, অনেক দিন ধরে পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনে আসক্ত আছি, 3 মাস হলো বিয়ে করেছি, সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারবো কিনা এই বিষয়ে একটি ভিডিও জানতে চাই। আপনার শরীরে কতটুকু ক্ষতি হয়েছে, কতটুকু ঘাটতি আছে এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে বীর্য পরীক্ষা করতে হবে। এই সিমেন অ্যানালাইসিস পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনার শুক্রাণুর সংখ্যা কত, এদের গঠন ঠিক আছে কিনা, এদের নড়াচড়া ঠিক আছে কিনা। যদি এই 3টি বিষয় স্বাভাবিক থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি সুস্থ সুন্দর বাচ্চা দিতে সক্ষম হবেন, যদি আপনার স্ত্রীর কোনো রকম শারীরিক সমস্যা না থাকে। তো আজকের জন্য এতটুকুই। আশা করি আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী কোনো লাইভ ভিডিওতে অথবা রেকর্ডেড ভিডিওতে আমরা তার সমাধান নিয়ে আপনাদের সামনে আসব। অসংখ্য ধন্যবাদ। যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে এর থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।